সরকারি কাজ আমাদের প্রপারলি রেগুলেট করার জন্য দরকার। আবার যদি প্রপারলি রেগুলেট না হয় তাহলে এটা বলার ফাঁস হয়ে যায় যে একটি উন্নয়ন প্রকল্প করতে গেলে একবার গ্যাসের লাইন কাটে, আবার সেখানে গ্যাসের লাইন বসায়। এই জাতীয় হ্যাজার্ডের মধ্যে যেন আমরা না বসি। খুশির দিন, নতুন একটা সরকারি সংস্থার যাত্রা শুরু হয়েছে এই জায়গা থেকে, এবং আরো খুশি যে এই সংস্থাটির প্যারেন্ট মিনিস্ট্রি মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় দুজনই আমাদের সামনে উপস্থিত। তো পৃথিবীতে এমন দেশ আছে যারা সরকারকে ভয় পায়, যারা সরকারি কাজ কমাতে চায়। যেমন এক উদাহরণ দিই আপনাদেরকে, সময় নাই। আমেরিকার টেক্সাসে ওদের যে কংগ্রেস, সেটা বছরে 1.5-2 মাস অধিবেশনে বসে, সারা বছরে 1.5-2 মাস। এই 1.5-2 মাস অধিবেশন বসার কারণ হলো যেন সরকার কম কাজ করতে পারে। ডেলিভারেটলি, প্ল্যান ওয়াইজ, ডিজাইন ওয়াইজ সরকারের কাজ সংক্ষিপ্ত রাখার জন্য এই 1.5-2 মাসের অধিবেশনের আয়োজন, এবং বাদবাকি সময় ওনারা অন্য পেশায় জড়িত থাকে। কেউ ব্যবসা করেন, কেউ চাকরি বাকরি করেন। এমপিরা, স্টেট এমপিরা, প্রভিন্সিয়াল এমপিরা। তো সরকারি কাজ আমাদের প্রপারলি রেগুলেট করার জন্য দরকার। আবার যদি প্রপারলি রেগুলেট না হয় তাহলে এটা বলার ফাঁস হয়ে দাঁড়ায়। তো যারা আজকে, যিনি আমাদের উন্নয়ন সংস্থার দায়িত্বে এসেছেন, সিলেট উন্নয়ন সংস্থার, তিনি এই বিষয়টির দিকে খেয়াল রাখবেন যাতে আমাদের ইন্ট্রা এজেন্সি হারমোনি থাকে। এই গল্প আমরা বহু বছর যাবত শুনে আসছি যে একটি উন্নয়ন প্রকল্প করতে গেলে একবার গ্যাসের লাইন কাটে, আবার সেখানে গ্যাসের লাইন বসায়, একবার পানির পাইপ কাটে, আবার পানির পাইপ বসায়। এই জাতীয় হ্যাজার্ডের মধ্যে যেন আমরা না বসি, ডেভেলপমেন্ট হ্যাজার্ডের মধ্যে। এগুলি দেখার দায়িত্ব হচ্ছে এই উদ্দেশ্যেই এই ইন্ট্রা এজেন্সি হারমোনি তৈরি করতে হবে। আজকে আর কথা বলাচ্ছি না। এই সংস্থাটি, তার উপরে সরকারের যে অ্যাসাইন ডিউটি, প্রত্যাশা মিটিয়ে সেই দায়িত্ব ওনারা পালন করবেন এবং সিলেটের আগামী দিনের উন্নয়নে সহযোগীর ভূমিকা পালন করবেন। আর আমার দুজন অতিথি, মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রী, আপনাদের প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা, আমাদের সিলেটবাসীর কৃতজ্ঞতা। আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আজকে আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ সবাই।